প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কথা দিয়েছিলাম এবং সেই কথা রাখার জন্যই উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তোমাদের আমি বলেছিলাম যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যারা যারা নেবে তাদের জন্য অবশ্যই আমি আছি, তাদের অবশ্যই পাশে থাকার সম্পূর্ণরূপে চেষ্টা করব। সেই জন্যই আজ আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া VAC2 এর গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে অবশ্যই দিয়ে দেবো। গুরুত্বপূর্ণ সাজেশন তার সঙ্গে অবশ্যই যারা পাওনিকো VAC2 এর অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সিলেবাসটা, সেই সিলেবাসটাও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এবং সবার আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশনটা তুলে ধরি তার আগে অবশ্যই বলে রাখবো, যদি আমার চ্যানেলে তোমরা প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সাজেশন এবং সাজেশন শুধুমাত্র নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও অবশ্যই তোমাদের আমি চ্যানেলে প্রোভাইড করে থাকবো। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সাজেশনটা তোমাদের সামনে এসেছি, সেই সাজেশনটা তারপর অবশ্যই দিয়ে দিচ্ছি শেষে একদম সিলেবাসটাকে। তো দেখো, অবশ্যই তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি এবং অবশ্যই আমি বলে দিচ্ছি কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের অবশ্যই করতে হবে। তার প্রথম প্রশ্নটা অবশ্যই করবে, ল্যাটেরাইট মাটি দেখা যায় ড্যাশ, উত্তর ছোটনাগপুর মালভূমিতে। করবে হিমালয় পাদদেশী অঞ্চলে পলি বালি নুড়ি কাকড় পূর্ণ মাটির নাম কি? উত্তর ভাবর। ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি রয়েছে ড্যাশ, উত্তর দেরাদুনে। ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ড্যাশ, উত্তর অবশ্যই বদ্বীপ অঞ্চলে। একটি মরুজাতীয় উদ্ভিদের উদাহরণ হলো ড্যাশ, উত্তর অবশ্যই ফণিমনসা। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে ড্যাশ, উত্তর গাঙ্গেয় বদ্বীপে। করবে আম্রবৃষ্টি দেখা যায় ড্যাশ, উত্তর দক্ষিণ ভারতে। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম অবশ্যই শিলং মালভূমি। করবে দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো ড্যাশ, উত্তর মান্নার। করবে দক্ষিণ ভারতের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ, ইন্দিরা পয়েন্ট। করবে ভারত ও চীনের সীমারেখা হলো ড্যাশ, উত্তর করবে অবশ্যই ম্যাকমোহন লাইন। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলোকে অবশ্যই তোমাদের সামনে বলে যাচ্ছি। পরে প্রশ্ন করবে ভারতের উত্তরতম স্থান হলো ড্যাশ, উত্তর করবে ইন্দিরা কপ। ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি হলো ড্যাশ, উত্তর ভাষা। করবে রাজস্থানের বালিয়াড়ি ঘেরা হ্রদগুলিকে বলে ড্যাশ, উত্তর ধান। ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ? উত্তর ড্যাশ স্তূপ হবে। পশ্চিম উপকূলের উপর হ্রদগুলি হলো ড্যাশ, উত্তর অবশ্যই কয়াল। করবে রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম ড্যাশ, উত্তর হামাদা। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত উপহ্রদ হলো ড্যাশ, উত্তর কোলেরু। করবে ভারতের উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, উত্তর কিং অফ কারাকোরাম। করবে তারপর ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ? উত্তর চিল্কা। করবে পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো ড্যাশ, উত্তর মেদিনীপুর খাল। মৌসুমী বিস্ফোরণ দেখা যায় ড্যাশ, উত্তর অবশ্যই বর্ষাকালে। বৃষ্টিছায়া অঞ্চল হলো ড্যাশ, উত্তর শিলং। আম্রবৃষ্টি দেখা যায় ড্যাশ, দক্ষিণ ভারতে। মৌসুমী বায়ু যে রাজ্যের উপর সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় তা হলো ড্যাশ, উত্তর কেরল। মৌসুমী বায়ু হলো ড্যাশ, সাময়িক বায়ু। করে ভারতের মৌসুমী বিস্ফোরণ হয় যে মাসে? উত্তর জুন জুলাই মাসে। পরের প্রশ্ন, সামাজিক পুনঃসৃজনের উপযুক্ত উদ্ভিদ হলো ড্যাশ, ইউক্যালিপটাস। করবে সরলবর্গীয় অরণ্য উদ্ভিদ হলো ড্যাশ, উত্তর অবশ্যই পাইন। করবে ভারতের নবীনতম রাজ্য হলো ড্যাশ, উত্তর অবশ্যই করে রাখবে তেলেঙ্গানা। করবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো ড্যাশ, উত্তর অবশ্যই করে রাখবে গোয়া। করবে ভারতের প্রাচীনতম ভঙ্গির পর্বত ড্যাশ, উত্তর আরাবল্লী। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো ড্যাশ, নাথুলা। প্রাচ্যের নন্দনকানন বলা হয় ড্যাশ, উত্তর অবশ্যই কাশ্মীর উপত্যকাকে। করবে ও দক্ষিণ এবং উত্তর ভারতের জলবিভাজিকা হলো ড্যাশ, উত্তর বিন্ধ্য পর্বত। করবে গঙ্গার প্রধান উপনদীর নাম অবশ্যই যমুনা। করবে সবচেয়ে বড় নদী অববাহিকা হলো ড্যাশ, উত্তর গঙ্গা। করবে মৌসুমী বিস্ফোরণ হয় ড্যাশ গ্রীষ্মকালে। বছরে দুবার বৃষ্টিপাত হয় ড্যাশ, উত্তর অবশ্যই করবে তামিলনাড়ু উপকূলে। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের অ্যাজ এ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে রাখবে। একের পর এক চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলোকে একের পর এক অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখলে একটা কথা বলবো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার কোনো প্রশ্ন উত্তর অবশ্যই তোমাদের বাকি যাবে না। প্রত্যেকটা প্রশ্ন 100% কমন পাবে। আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে, এবং এর পরবর্তীকালে বাকি অধ্যায়গুলো থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই অবশ্যই বলে রাখবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। এখন পর্যন্ত এটুকুই। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে অবশ্যই প্রশ্ন এবং উত্তর নিয়ে। এখনকার জন্য টাটা।